আকাশবাণী আগরতলা স্থানীয় সংবাদ পড়ছি নবনীতা বণিক। এখনকার বিশেষ খবর হলো, পরিবহন মন্ত্রী সুশান্ত চৌধুরী বলেছেন, রাজ্যে বর্তমানে যথেষ্ট পরিমাণে পেট্রোল, ডিজেল ও রান্নার গ্যাসের মজুত রয়েছে। পেট্রোল সংগ্রহ করার জন্য অযথা পেট্রোল পাম্পের সামনে ভিড় না করতে তিনি জনগণকে পরামর্শ দিয়েছেন। বনমন্ত্রী অনিমেষ দেববর্মা বলেছেন, পরিবেশের ভারসাম্য রক্ষা করতে হলে বন ও বন্যপ্রাণী সংরক্ষণ অত্যন্ত গুরুত্বপূর্ণ। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বলেছেন, ভারত তার শক্তিশালী অর্থনীতির মাধ্যমে বিশ্বের কাছে আশার হয়ে আছে। রাজ্যে আজ উৎসাহ উদ্দীপনার মধ্য দিয়ে দোল উৎসব উদযাপন করা হচ্ছে। এবারে বিস্তারিত খবর। পরিবহন মন্ত্রী সুশান্ত চৌধুরী বলেছেন, রাজ্যে বর্তমানে যথেষ্ট পরিমাণে পেট্রোল, ডিজেল ও রান্নার গ্যাসের মজুত রয়েছে। পেট্রোল সংগ্রহের জন্য অযথা পেট্রোল পাম্পের সামনে ভিড় না করতে তিনি জনগণের প্রতি পরামর্শ দিয়েছেন। তিনি জানান, রাজ্যে নিত্য প্রয়োজনীয় পণ্য সামগ্রীও যথেষ্ট মজুত রয়েছে। পশ্চিম এশিয়ার যুদ্ধ পরিস্থিতিতে রাজ্যে পণ্য সামগ্রী সংকটের আশঙ্কা সংক্রান্ত গুজব ছড়িয়ে বিভ্রান্তি সৃষ্টি না করার জন্য তিনি সংশ্লিষ্ট সবাইকে সতর্ক করেছেন। এদিকে আজ সচিবালয়ে খাদ্যমন্ত্রীর পৌরোহিত্যে এক বৈঠকে রাজ্যে পেট্রোল, ডিজেল ও রান্নার গ্যাস ও নিত্য প্রয়োজনীয় সামগ্রীর মজুত নিয়ে বিস্তারিত পর্যালোচনা করা হয়। পণ্য সামগ্রীর অত্যাধিক মূল্য না নেবার জন্য তিনি ব্যবসায়ীদের অনুরোধ জানান। পাশাপাশি অত্যাবশ্যকীয় সামগ্রীর কালোবাজারি প্রতিরোধে নজরদারি বাড়ানোর জন্য তিনি আধিকারিকদের নির্দেশ দেন। খাদ্যমন্ত্রী বলেন, রাজ্যে পেট্রোল, ডিজেল সহ নিত্য প্রয়োজনীয় খাদ্য সামগ্রীর কৃত্রিম সংকট সৃষ্টি করার চেষ্টা করা হলে অভিযুক্ত ব্যবসায়ীদের বিরুদ্ধে কড়া ব্যবস্থা গ্রহণ করা হবে। অযথা পেট্রোল এবং যে পাম্পগুলো রয়েছে পেট্রোল এবং ডিজেলের জন্য মানুষের মধ্যে যে একটা উৎকণ্ঠা, মোটর বাইক নিয়ে, গাড়ি নিয়ে যে একটা দীর্ঘ লাইন, লম্বা লাইন আমরা পরিলক্ষিত করছি দুদিন ব্যাপী, সেই লাইন যেন আগামীকাল থেকে বা আজ থেকে এটা আপনারা অযথা সেই লাইনে দাঁড়াবেন না। কারণ এতে করে মানুষের মধ্যে উৎকণ্ঠা তৈরি হয়, মানুষের মধ্যে একটা অ্যাংজাইটি তৈরি হয়, মানুষের মধ্যে একটা প্যানিক তৈরি হয়। বনমন্ত্রী অনিমেষ দেববর্মা বলেছেন, পরিবেশের ভারসাম্য রক্ষা করতে হলে বন ও বন্যপ্রাণী সংরক্ষণ অত্যন্ত গুরুত্বপূর্ণ। এ বিষয়ে মানুষকে আরও বেশি সচেতন করার প্রয়োজন। আজ আগরতলার প্রজ্ঞা ভবনে আয়োজিত রাজ্যভিত্তিক কর্মশালায় তিনি এই কথা বলেন। বন দপ্তর আয়োজিত এই কর্মশালার মূল বিষয় ছিল বন্যপ্রাণী ও উদ্ভিদ উদযাপন, জৈব বৈচিত্র্য সংরক্ষণ এবং প্রকৃতি সুরক্ষা। কর্মশালায় বনমন্ত্রী আরও বলেন, বন্যপ্রাণীদের প্রাকৃতিক আবাসস্থল সুরক্ষিত রাখতে হবে যাতে তারা স্বাধীনভাবে জীবনযাপন করতে পারে। একই সাথে মানব সমাজের নিরাপত্তা ও স্বাভাবিক জীবনযাপনও নিশ্চিত করতে হবে। তিনি বিশেষভাবে হাতির প্রসঙ্গ উল্লেখ করে বলেন, হাতিরা তাদের স্বাভাবিক চলাচলের পথে বাধা পেলে লোকালয়ে ঢুকে পড়ে। এর ফলে কৃষি জমির ফসল ও বীজ নষ্ট হয়, যা কৃষকদের জীবিকার উপর সরাসরি আঘাত হানে। তাই বনাঞ্চলে ও হাতি করিডোর সংরক্ষণে আরও সক্রিয় পদক্ষেপ নেওয়ার উপর তিনি জোর দেন। রাজ্যপাল ইন্দ্রসেনা রেড্ডি নাল্লু আজ আগরতলায় লোকভবনে এবছর নতুন দিল্লিতে রিপাবলিক ডে শিবিরে অংশগ্রহণকারী রাজ্যের এনএসসিসি ক্যাডেটদের সম্বর্ধনা প্রদান করেন। তিনি ক্যাডেটদের হাতে স্মারক ও মানপত্র তুলে দেন। রাজ্যপাল ক্যাডেটদের উদ্দেশ্যে বলেন, দেশপ্রেম, শৃঙ্খলা ও নেতৃত্বের শিক্ষাই এনসিসির মূল শক্তি। এনসিসি ক্যাডেটদের কৃত্রিম বুদ্ধিমত্তা ও আধুনিক ডিজিটাল প্রযুক্তি সম্পর্কেও সমানভাবে কৌতূহলী হতে হবে। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন এনসিসির 13 নম্বর ব্যাটালিয়নের কমান্ডিং অফিসার কর্নেল সি রাজশেখর। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বলেছেন, ভারত তার শক্তিশালী অর্থনীতির মাধ্যমে বিশ্বের কাছে আশার আলো হয়ে আছে। আজ ভিডিও কনফারেন্সের মাধ্যমে অর্থনৈতিক প্রবৃদ্ধি, সুস্থায়ী এবং শক্তিশালীকরণ ভাবনার উপর একটি বাজেট পরবর্তী ওয়েবিনারে ভাষণ দিতে গিয়ে তিনি এই কথা বলেন। তিনি বলেন, দ্রুত অর্থনৈতিক উন্নয়ন বিকশিত ভারতের দৃষ্টিভঙ্গি বাস্তবায়নের ভিত্তিপ্রস্তর হয়ে উঠেছে। আজ বিশ্ব নির্ভরযোগ্য এবং স্থিতিস্থাপক উৎপাদন অংশীদার খুঁজছে। ভারত এদিকে একটি গুরুত্বপূর্ণ চালিকা শক্তি হয়ে উঠেছে। প্রধানমন্ত্রী আরও বলেন, ভারত অনেক দেশের সাথে মুক্ত বাণিজ্য চুক্তিতে প্রবেশ করেছে এবং দেশের জন্য বিশাল সুযোগের দ্বার উন্মুক্ত হয়েছে। इस वेबिनार की थीम देश की इकोनॉमिक ग्रोथ को निरंतर मजबूती देने से जुड़ी हुई है। आज जब भारत अपनी मजबूत इकोनॉमी से पूरे विश्व की उम्मीद बना हुआ है, आज जब ग्लोबल सप्लाई चेन रीशेप हो रही है, तब अर्थव्यवस्था की तेज प्रगति विकसित भारत का भी बहुत बड़ा आधार है।
আজ বিশ্ব বন্যপ্রাণী দিবস। এই উপলক্ষে আজ সামাজিক মাধ্যমে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বন্যপ্রাণী সংরক্ষণে যারা কাজ করছেন তাদের স্বীকৃতি দেওয়া এবং প্রাণী সংরক্ষণে দায়বদ্ধ থাকার প্রয়োজনীয়তার কথাও তুলে ধরেছেন। তিনি বলেছেন, ভারতের প্রাণী বৈচিত্র্য অনন্য। এ দেশের বাঘের সংখ্যা সারা বিশ্বের 70%। এক শৃঙ্গ গন্ডা এবং এশিয়ার হাতিও বৃহত্তম আবাসস্থল ভারত। এশিয়ার সিংহ একমাত্র ভারতেই পাওয়া যায়। বন্যপ্রাণী সংরক্ষণে সরকারের বিভিন্ন পদক্ষেপের কথা তুলে ধরেন প্রধানমন্ত্রী। মুখ্যমন্ত্রী অধ্যাপক ডক্টর মানিক সাহা আজ নতুন দিল্লিতে কেন্দ্রীয় যুব ও ক্রীড়া বিষয়ক এবং শ্রম ও কর্মসংস্থান মন্ত্রী ডক্টর মনসুখ মান্ডভিয়ার সাথে এক সৌজন্যমূলক সাক্ষাৎকারে মিলিত হন। সাক্ষাৎকালে উভয়ের মধ্যে রাজ্যে ক্রীড়া, যুব বিষয়ক, শ্রম ও কর্মসংস্থান পরিকাঠামো উন্নয়ন নিয়ে আলোচনা হয়। শ্রমমন্ত্রী টিঙ্কু রায় আজ কৈলাসহরের চণ্ডীপুর বিধানসভা কেন্দ্রের অধীন মূর্তিছড়া চা বাগান এবং ছন্তৈল এলাকার শোভা চা বাগান এলাকায় বাগিচা শ্রমিকদের মধ্যে মশারি বিতরণ কর্মসূচিতে অংশ নেন। শ্রমমন্ত্রী জানান, জনস্বাস্থ্য রক্ষায় এই পদক্ষেপ নেওয়া হয়েছে। খবর শুনছেন আকাশবাণীর আগরতলা কেন্দ্র থেকে। আকাশবাণীর সংবাদের আপডেট পেতে লগ ইন করুন www.newsonair.com এবং নিউজ অন এআইআর অ্যাপ এবং টুইটার ও ফেসবুক প্ল্যাটফর্মে এআইআর নিউজ অ্যালার্টসে। ইউটিউবে লক্ষ্য করুন নিউজ অন এআইআর অফিসিয়ালে। এছাড়াও আকাশবাণী আগরতলার সংবাদ আপডেট পেতে দেখুন টুইটার বা এক্স হ্যান্ডেলে আকাশবাণী নিউজ আগরতলা, ফেসবুকে এআইআর নিউজ আগরতলা এবং ইউটিউবে আকাশবাণী নিউজ আগরতলা। রাজ্যে আজ উৎসাহ উদ্দীপনার মধ্য দিয়ে দোল উৎসব উদযাপন করা হচ্ছে। আগরতলার জগন্নাথ জিউ মন্দির, ইস্কন মন্দির, লক্ষ্মীনারায়ণ জিউ মন্দিরে ধর্মীয় আচার অনুষ্ঠানের মধ্য দিয়ে দোল পূর্ণিমা উৎসব পালন করা হচ্ছে। মুখ্যমন্ত্রী অধ্যাপক ডক্টর মানিক সাহা পবিত্র হোলি উৎসব উপলক্ষে রাজ্যবাসীকে শুভেচ্ছা জানিয়েছেন। এক শুভেচ্ছা বার্তায় তিনি পবিত্র এই উৎসব ভ্রাতৃত্ব, ভালোবাসা ও সৌহার্দ্যের বন্ধন আরও সুদৃঢ় করবে বলে আশা ব্যক্ত করেন। বাল্য বয়সে বিয়ের বিরুদ্ধে রুখে দাঁড়িয়ে আজ সরকারি আধিকারিক পদে নিযুক্তি পেল সোনামুড়ার প্রিয়াঙ্কা মজুমদার। বাল্যবিবাহের বিরুদ্ধে অদম্য জেদই বদলে দিয়েছে এক কিশোরীর জীবন। শুনুন একটি প্রতিবেদন। সোনামুড়ার রবীন্দ্রনগর গ্রামের বাসিন্দা প্রিয়াঙ্কা মজুমদার, বাবা দিনমজুর, মা গৃহিণী। সংসারে আর্থিক অনটন ছিল নিত্যসঙ্গী। কিশোরী বয়সেই সামাজিক চাপে তার বিয়ের তোড়জোড় শুরু হয়। নিমন্ত্রণপত্র তৈরি হয়ে যায়, কিন্তু মেয়ের মেধা ও ইচ্ছের কথা ভেবে শেষ পর্যন্ত সাহসী সিদ্ধান্ত নেন তার বাবা মা। বন্ধ করে দেন নাবালিকা মেয়ের বিয়ে। তারপর থেকেই নতুন করে শুরু হয় লড়াই। প্রিয়াঙ্কার প্রথম পড়াশোনা শুরু হয় দক্ষিণ বেচিমারা এসবি স্কুল থেকে। পরে সোনামুড়া দ্বাদশ শ্রেণী বালিকা বিদ্যালয় থেকে মাধ্যমিকে 85% এবং উচ্চ মাধ্যমিকে 82% নম্বর পেয়ে উত্তীর্ণ হয় সে। উচ্চ মাধ্যমিকের পর লেম্বুছড়া স্থিত ফিশারি কলেজ থেকে বিএফএসসি এবং 2025 সালে আইসিএআর এর অধীনে থাকা মুম্বাইয়ের সেন্ট্রাল ইনস্টিটিউট অফ ফিশারিজ এডুকেশন থেকে মৎস্য বিজ্ঞানের উপর স্নাতকোত্তর ডিগ্রি লাভ করে। এমএএসসি পরীক্ষার 15 দিনের মাথাতেই ছিল ফিশারিজ অফিসারের নিয়োগ পরীক্ষা। আর এই পরীক্ষায় বসেই নিজের স্বপ্ন পূরণ করেছে প্রিয়াঙ্কা। আমার নাম প্রিয়াঙ্কা মজুমদার। আজকে যে অফারটা আমি পেলাম সেটার জন্য আমি সবচেয়ে বেশি কৃতজ্ঞ আমার ফ্যামিলির কাছে, আমার ভাইয়েদের কাছে, বাবা মা, এবং সব থেকে বেশি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছে আমার মা। আমাকে সেই সাপোর্ট মা সবসময় করতো। তো আমি যারা আমাদের বয়সী আছে তাদেরকেও বলতে চাই, স্বপ্ন পূর্ণ হয় যদি তুমি চেষ্টা করতে থাকো। চেষ্টা সবসময় করতে থাকবে, স্বপ্ন অবশ্যই পূর্ণ হবে। প্রিয়াঙ্কার চোখের দিকে তাকিয়ে যে সিদ্ধান্ত নিয়েছিল তার কৃষক বাবা, সেই সিদ্ধান্তটাই ছিল মেয়ের জীবনের সেরা উপহার। মেয়েটা খুব মেধাবী ছিল, তো তাদের বাইরে খুব ইচ্ছা বোনের পড়ানো, কিন্তু এইভাবে বিয়ের আলাপ প্রচুর আসতেছে, কিন্তু আমরা কর্ণপাত দিই না। আর ছেলেরাও না করছে, না তাকে শুনেবে না, এইসব ব্যাপার বাধ্য। যাক, তাদের অনুমতি নিয়ে মেয়েটা কোন কষ্টে লেখাপড়া করছে, ওরা আজকে সেই ফিশারি অফিসার। আমরা সবাই খুশি। প্রিয়াঙ্কার গল্প শুধু একটি পরিবারের সাফল্য নয়, এটি বাল্যবিবাহের বিরুদ্ধে এক শক্ত বার্তা। তাই বলা যায়, মেয়ে মানেই বোঝা নয়, সুযোগ পেলে মেয়েরাও পারে সমাজকে নতুন দিশা দেখাতে। সিপাহীজলা জেলা থেকে অভিজিৎ বর্ধনের প্রতিবেদন, সংবাদ কক্ষ থেকে রাহুল লোধ, আকাশবাণী। ককবরক ভাষা আন্দোলনের শহীদ ধনঞ্জয় ত্রিপুরার 52তম শহীদান দিবস আজ আগরতলা সিপিআইএম রাজ্য কার্যালয়ে পালন করা হয়েছে। সিপিএম
রাজ্য সম্পাদক তথা বিরোধী দলনেতা জিতেন্দ্র চৌধুরী সহ অন্যান্যরা শ্রদ্ধা নিবেদন করেন। জোলাইবাড়ি সাঁচিরাম বাড়ি ধনঞ্জয় ত্রিপুরা ইকো পার্কের সামনে জেলাভিত্তিক কর্মসূচিতে ধনঞ্জয় ত্রিপুরার অস্থায়ী শহীদ স্মারকে শ্রদ্ধা জানান বিরোধী দলনেতা জিতেন্দ্র চৌধুরী, সিপিআইএম দক্ষিণ জেলা সম্পাদক তাপস দত্ত। খেলার খবর, আজ খোয়াই বিমানবন্দর মাঠে পুলিশ ও সাংবাদিকের মধ্যে এক ক্রিকেট ম্যাচ অনুষ্ঠিত হয়। এই ম্যাচে পুলিশ দল জয়লাভ করে। আবহাওয়ার খবর, আগামীকাল আকাশ আংশিক মেঘাচ্ছন্ন থাকবে। আজ দিনে সর্বোচ্চ তাপমাত্রা ছিল 31.5 ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন 22 ডিগ্রি সেলসিয়াস। আগামীকাল দিনে সর্বোচ্চ তাপমাত্রা 30 ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন 22 ডিগ্রি সেলসিয়াসের কাছাকাছি থাকতে পারে। শেষ করার আগে বিশেষ খবর আরেকবার। পরিবহন মন্ত্রী সুশান্ত চৌধুরী বলেছেন, রাজ্যে বর্তমানে যথেষ্ট পরিমাণে পেট্রোল, ডিজেল ও রান্নার গ্যাসের মজুত রয়েছে। পেট্রোল সংগ্রহের জন্য অযথা পেট্রোল পাম্পের সামনে ভিড় না করতে তিনি জনগণকে পরামর্শ দিয়েছেন। বনমন্ত্রী অনিমেষ দেববর্মা বলেছেন, পরিবেশের ভারসাম্য রক্ষা করতে হলে বন ও বন্যপ্রাণী সংরক্ষণ অত্যন্ত গুরুত্বপূর্ণ। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বলেছেন, ভারত তার শক্তিশালী অর্থনীতির মাধ্যমে বিশ্বের কাছে আশার আলো হয়ে আছে। রাজ্যে আজ উৎসাহ উদ্দীপনার মধ্য দিয়ে দোল উৎসব উদযাপন করা হচ্ছে। স্থানীয় সংবাদ আজকের মতো এখানেই শেষ হলো।